বুফে মানে তো হচ্ছে আনলিমিটেড খাওয়া-দাওয়া, আনলিমিটেড ডেজার্ট আইটেম, এভরিথিং সবকিছু। তার সাথে যদি থাকে সি ফুড আইটেম তাহলে আর তো কোনো কথাই নাই। তো আজকে যাব ধানমন্ডি ১৫ তে। তো ওখানে গিয়ে বাফেটে আমরা কি খেলাম, কি করলাম সব অভিজ্ঞতাই তোমাদের মাঝে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ভিডিও। তো আজকে তোমাদের সাথে আর কি লোকেশনটা আগে শেয়ার করে দেই। এটা হচ্ছে ধানমন্ডি ১৫ তে কনভেনশন হলের সাথেই। তো আমরা এই বাফেটে মানে এই বিল্ডিংটাতে ৪টা না ৬টা বাফেট আছে। তো এখানটাতেই আমরা যাব। তো বাফেটের নাম হচ্ছে অ্যাস্ট্রো কার্ড। তো এই বাফেটে আমরা আরও ২ বছর আগে গিয়েছিলাম, বাট তখন প্রাইসটা একটু কম ছিল, আজকে একটু বেশি ছিল। অবশ্যই ফুল ভিডিওটা দেখবা, পুরো সব কিছু ডিটেলে বলে দিব। তো আমরা এখানে আসছি হচ্ছে বিকেল ৫টার দিক, কারণ আমরা আগে থেকে বুক করি নাই, কারণ আমাদের সংখ্যা যেহেতু ৬ জন ছিল। তো ওই মানে তখন আর কি ডিসাইড করি নাই কে যাব না, তাই আর কি আমি আগে থেকে বুক করিনি। তাই ওর আব্বু বাইক করে আমরা তাড়াতাড়ি চলে আসছি বুক করার জন্য, তারপরে আমরা বাকি যেই লোকগুলো তারা চলে আসবে। তো আমরা এখানে লিফট দিয়ে চলে যাব, লিফটের ৪ মানে ৫ তলায় চলে যাব। গিয়ে আর কি আমরা দেখব যে আমাদের যেহেতু ৬ জন লোক বুক করা যাবে কিনা, না হলে আমরা বের হয়ে যাব। তো আমরা অ্যারেস্টো গার্ডে কিন্তু আমরা বললাম ২ বছর আগে গিয়েছিলাম, তখন এখানের প্রাইসটা ছিল হচ্ছে ৮৫০ টাকা করে, বাট আজকে আমাদের কাছ থেকে নিয়েছে হচ্ছে ৯৫০ টাকা করে। মানে ডিনারে একটু বেশি আর দুপুরে একটু কম ছিল লাঞ্চের সময়। তো লাঞ্চে তো আমরা আসতে পারবো না, কারণ আমাদের যেহেতু শুক্রবার দিন ছোটো-মোটো মানে একটু সাংসারিক কাজ, তারপরে নামাজ থাকে, সব কিছুই ছেলেরা যেহেতু বাসায় থাকে, তো দুপুরে লাঞ্চের সময় আসা সম্ভব না। তো আমাদের ৬ জন আমরা বুকিং করে নিয়েছি। আর এখানে বলে দিচ্ছি, এখানে হচ্ছে ১২৫ প্লাস আইটেম তারা বলছে, বাট ছিল খাবারগুলো অনেক মজা ছিল আর আইটেমগুলো অনেক বেশি ছিল। সব কিছুই কিন্তু ঘুরে ঘুরে দেখিয়ে দিব তোমাদেরকে। আর আগে থেকে কিন্তু অবশ্যই তোমরা বুকিং করে আসবা, কারণ ওনরা একেবারে শেষ সময় কিন্তু লোক নিতে চায় না। কারণ আমরা যে অ্যারিস্টোক্র্যাট এই বাফেটটায় গিয়েছিলাম, এখানে দুপুরে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। তো ওই অনুষ্ঠানের পরে কিছু জায়গা মানে কিছু সিট খালি ছিল, বিধায় আর কি আমরা পাইছি আর কি। তো এখানে হয়তো খাবারগুলো দেখিয়ে দিচ্ছে, আমি কিন্তু অনেক খাবারের নাম আর কি আমার মনে নাই। তো যেটা মনে আছে সেটাই বলতেছি। রাইস দেখলে, চাউমিন দেখলে, ভেজিটেবল, তারপর এটাও একটা ভেজিটেবলই হয়তো। তারপরে এটা বলতে পারি না কি, এটা হচ্ছে চিংড়ি মাছ। তারপর রাইস। চলো সি ফুডের আইটেমগুলো দেখিয়ে দিই। এখানে পাস্তা ছিল, বিভিন্ন রকমের মোমো ছিল, তারপরে পিৎজা ছিল। মোমোটা হচ্ছে, তারপরে ক্র্যাব, অক্টোপাস, তারপরে এটা টোনা মাছ বলে নাকি যেন। তারপরে হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন কাবাব ছিল ২ রকমের। ভাই এগুলো আমার কাছে এত ভালো লাগে। আর ফার্স্ট টাইম জীবনে অক্টোপাস খাইছি, অভিজ্ঞতাটা সেই ছিল, অবশ্যই শেয়ার করব, দেখতে পারবা। তারপর এদিকে ছিল বিভিন্ন রকমের সালাদ আইটেম, মানে সেই ছিল সালাদগুলো। তারপরে এই সাইডে যেহেতু ১২৫ প্লাস আইটেম, সেহেতু কিন্তু আইটেমের কোনো শেষ নাই। বিভিন্ন রকমের রাইস ছিল, গরুর গোশত, তারপরে এটা হচ্ছে পাস্তা, চিজ পাস্তা বলে, সেই ছিল ভাই। তারপরে টিকা ছিল ভাই, আমি টিকাটা খেতে ভুলে গেছি, একেবারেই মনে ছিল না। ২ রকমের হচ্ছে নান রুটি, এখানে রুটি, পাউরুটির মতো আর কি। তারপর ডেজার্ট আইটেম দেখিয়ে দিচ্ছি। ডেজার্ট আইটেমের কথা কি বলবো, সবগুলোই বেস্ট। ফিরনি, তারপরে শাহি টুকরা, আমি এগুলো খাইনি, কারণ মিঠা জিনিস আমার অত বেশি পছন্দ না, মিষ্টিটা পছন্দ। আর এখানে ছিল কালো জাম, জর্দা, তারপরে আবারও কালো জাম। মানে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। আমি যেহেতু ২ বছর আগে আসছি, তখনও মানে এরকমই ছিল, বাট সি ফুডের আইটেমটা ছিল না। মানে এটা নতুন করে আর কি তারা করছে, এর জন্য আর কি ১০০ টাকা একটু বেশি, ১০০-১৫০ এরকম বেশি। তো সি ফুডগুলোই আমি আর কি ফার্স্ট টাইমে নিব। এখানে ডেজার্ট আইটেম সবাই প্রথমেই নিতেছিল, আমাদের ফ্যামিলির সবাই কিন্তু খাবার নিয়ে নিয়েছে। তো আমি একটু লেট করে নিব, কারণ আমি আগে একটু ভিডিও করতেছিলাম সব কিছু। আর এখানে দেখতে পাচ্ছ বিগ সাইজের 2টা কেক ছিল। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি কেকটা কাটবো, কারণ যারাই আর কি বাফেটে আসে তারা কিন্তু আর কি ভিডিও, এই যে বড় বড় কেকগুলো কেটে ভিডিও বানায়। তো আমি এটা ৮টার পরে অ্যালাও, এর আগে অ্যালাও নাই, কাটা যাবে না। তো তখন আমাকে ভাইয়ারা ডাক দিয়েছিল, আমি কাটছি নিজের হাতে, অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারবা। তো এখানে দেখতে পাচ্ছ সবাই খাবার শুরু করে দিছে, আমি লেট করে আসছি, মানে
আমি ভিডিও করার জন্যই কিন্তু আমার লেট হয়েছে। তো জুসের আইটেমটা দেখিয়ে দিচ্ছি। এটা প্রথম যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাইনাপেলের, তারপরে হচ্ছে ড্রাগনের, তারপরে ওটা হচ্ছে অরেঞ্জের। মানে সবগুলোই অনেক টেস্টি ছিল। সবচাইতে বেশি হচ্ছে পাইনাপেলেরটা মজা ছিল। তো আমি এখানে 2টা জুস নিয়ে নিলাম। একটা হচ্ছে পাইনাপেলের আর একটা হচ্ছে ড্রাগনের। আর এই যে দেখতে পাচ্ছ অক্টোপাসটা, মানে অক্টোপাসটা সেই ছিল, এত এত ভালো লাগছে আমার কাছে। ফার্স্ট টাইম খেলাম কিন্তু মানে এত এতটা মজা না যে আমার নেক্সট ডে খেতে হবে, বাট ভালো লাগছে, অনেকই ভালো লাগছে। আমি জানি না কার কাছে কেমন লাগছে, বাট কাঁকড়াটা তো আমার কাছে সেই লাগে, কারণ আমি কাঁকড়া যতবার খাই নেক্সট আমার আবার খেতে ইচ্ছে করে। কিন্তু অক্টোপাসটা আমার এরকমটা ফিল হয় নাই, মানে ভালো লাগছে, অনেকই ভালো লাগছে। তো এখানে নিয়েছিলাম আর কি অক্টোপাস, কাঁকড়া, চিকেন ফ্রাই, তারপরে একটা হচ্ছে ফিশের কি যেন একটা, তারপরে আরেকটা যেন কি নিছি চিংড়ি মাছের, ওটা কি যেন আমি বলতে পারি না। আর তো দেখতে পেলে 2টা জুস নিছি 2 রকমের, সেটা তো বলেই দিলাম। তো এখানে আমি আর কি সবাই মিলেই খাইতেছিলাম আর অল্প অল্প করে নিতেছিলাম। অবশ্যই খাবার নষ্ট করা যাবে না, নষ্ট করব না, তাই আর কি একবার আনছি, খাওয়া শেষ হয়েছে, তারপরে আবার গিয়ে নিয়ে আসছি। আমি বেশিরভাগটাই সি ফুডের আইটেম বেশি খাইছি আর কি, আমার কাছে অনেকই ভালো লাগছে। তো এগুলো খাওয়া শেষে আমি একটু ডেজার্ট আইটেম নিয়ে আসছিলাম। এখানে হচ্ছে চকলেটটা আর ম্যাঙ্গো, তারপরে হচ্ছে বাটারকচ মনে হয়, এটা বলতে পারি না, তারপরে স্ট্রবেরি কিছু ক্রিম আনছিলাম আমি খাওয়ার জন্য। বাট সবগুলোই ডেজার্ট অনেক মজা ছিল, ম্যাঙ্গোটা বেশি ভালো ছিল। তো ওগুলো আমি একে অত খাবো না, সবার জন্যই নিয়ে আসছি, সবাই একটু একটু করে খেলো আর কি। তারপরে আবার গিয়ে আমি কাবাব নিয়ে আসছিলাম 2 রকমের, আর হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন ওটা কি বলতে পারি না আমি। আর টুনা মাছটা আমি একেবারেই ট্রাই করিনি, আমার কাছে কীরকম লাগতেছিল। তো আমার ননদে পিৎজা নিয়ে আসছিল, বলতেছিল ভাবি পিৎজাটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায়, ও নাকি 1 পিসই পাইছে, তো নিয়ে আসছে, তাই আর কি দেখাইতেছিল খেয়ে আর কি, ভীষণ মজা নাকি বলতেছে, অনেক চিজ দেওয়া ছিল। তো এখানে আর কি খাওয়া দাওয়া চলতেছিল। তারপর আমি আমার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি, EM সুপার কালেকশন থেকে নিয়েছি। অবশ্যই আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমার লুকটা কীরকম লাগতেছে সেটাও কমেন্ট করে জানাবা। বাট ওর আব্বু অনেক ব্যস্ত, তাই আর কি ওর আব্বুর সাথে ওরকমভাবে ভিডিও করা হয়নি। আমার ছেলেও অনেক ব্যস্ত, এত বড় জায়গায় দৌড়াদৌড়ি করতেছিল, তাই ওর সাথেও বেশি ভিডিও করা হয়নি। তো এখানে আমি আর কি কিছু মোমো নিব আর পিৎজাটা নিব, এর জন্য আসলাম আর কি। তো এখানে মোমো দিয়ে দিয়েছে, উঠানোর সাথে সাথেই নিয়ে নেয় আর কি সবাই। আর এটা কিন্তু বিশাল বড়, ফ্লোরটা দেখিয়ে দিব, এ পাশে একটা ফ্লোর, ও পাশে একটা ছিল, তো বিশাল বড়। ওই সাইডে আমরা ছিলাম যেই সাইডটাতে, ওই সাইডটা কিন্তু বিশাল বড় ছিল। এই সাইডে যেটা, এটা তো খাবারের, তো এদিকে অল্প যে জায়গাটা ছিল, এখানে একটা বার্থডে অনুষ্ঠান ছিল, এই সাইডটা হয়তো তারা বুকিং করে নিয়েছিল, তাদের অনেক লোকই আসে নাই, 8টার পরে আসবে আর কি। তো ওই সাইডে আমরা যারা ছিলাম তারাই খাবার নিতেছিলাম আর খেতেছিলাম। তো আমি এখানে প্রায় 5 মিনিটের মতো বসেছিলাম পিৎজাটার জন্য, কারণ পিৎজাটা আমি চলে গেলে আবার শেষ হয়ে যাবে, নিতে পারবো না। দেখতে পাচ্ছ কি লোভনীয়, আসলেও পিৎজাটা অনেক মজা ছিল, চিজ দিয়ে ভরাইল ছিল। তো ভাইয়াটা বলতেছিল যে সুন্দর করে ভিডিও করার জন্য, সে বলতেছিল যে আপু কোনো সমস্যা নেই, আপনি বসেন, আমি অবশ্যই 5 মিনিট সময় লাগবে, দিচ্ছি করে, আপনাদের জন্যই তো তৈরি করা, আপনাদের জন্যই তো বানানো। তো আমি এখানে 3 পিস নিয়েছিলাম, যেহেতু পাওয়া যাচ্ছিল না সেহেতু আমি সবার জন্যই নিয়ে নিতেছিলাম। তো ভাইয়াটাকে বললাম যে আমার একটা পেজ আছে, তো আমি চ্যানেলে ভিডিওটা দিব, এর জন্য সুন্দর করে কেটে দেখিয়ে দিল আর কি, দেখতেই পাচ্ছ। তো নিয়েছি হচ্ছে মোমো আর পিৎজাটাও বসে বসে খাচ্ছি একা একা, সবাইকে দিলাম আর কি। আমি 1 পিস খেয়েছি আর ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি। মোমো একটা খেয়েছি, আর আমার চাচাতো ভাই ছিল, তারপরে আমার হাজবেন্ড, আমার ননদের হাজবেন্ড, ওরা আর কি খেলো। তো বলতে তো ভুলে গেছি যে আমরা কে কে আসছি, আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে আর আমার ননদ, আর আমার ননদের হাজবেন্ড, তার ছেলে, আর আমার শাশুড়ি, আর আমার বড় ভাই, আমার ভাইকে তো তোমরা সবাই চিনোই। তো আজকে কিন্তু আমার বড় ননা আসতে পারেনি, তার শরীরটা অনেক খারাপ
ছিল গত সপ্তাহে যখন আমরা ফুকেট থেকে ঘুরে আসছি, তারপরে তাদের ফ্যামিলির সবারই অসুস্থ ছিল, জ্বর ছিল, শরীর ব্যথা, তাই আর কি তারা আসতে পারেনি। যেহেতু এখানে আমরা খাবারের জন্যই আসছি, তো তাদের মানে এতই খারাপ অবস্থা, খাবারের প্রতি কোনো নাই, অনেক শরীর ব্যথা, ডাক্তার দেখাইছে, ভর্তি ছিল হসপিটালে 2 দিন, বাট তারপরেও শরীরটা অনেক খারাপ, তাই আসতে পারেনি। নেক্সট টাইমে অবশ্যই আমার ননদদের সাথে আবার আসবো ইনশাল্লাহ। বলেছিলাম যে সামনের সপ্তাহে আসবো, তো তাই আর কি আসা। তো এর আগে 2টা কেক দিয়েছিল, সেগুলো কাটা হয়ে গেছে, অলরেডি খাওয়াও শেষ। তো আমাকে এখান থেকে আর কি বা যে আর কি ম্যানেজার ছিল, ম্যানেজারে তো অনেকগুলো লোক ছিল, ওইখান থেকে একটা ভাইয়া বলতেছিল আপনি কেক কাটবেন, বলতেছে হ্যাঁ। আমি বলছি হ্যাঁ আমি কাটতে চাইতেছি, বাট সে বলতেছে আচ্ছা সমস্যা নেই, নেক্সটে যখন কেক আসবে তখন আপনাকে ডাক দিব ম্যাম, আপনি কেটে নিয়েন আর কি। তো আমি বলছি যে ভাই আমি একটু ভিডিও করব, কারণ আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, তাই আর কি। তো এটা বলার সাথে সাথে কিন্তু ওটার আমার সুন্দর করে ভিডিও করে দিয়েছিল, আর আমি কাটতেছিলাম তখন আমার হাজব্যান্ড একটু নিচে গিয়েছিল, ছিল না, তাই আর কি ওরাই করে দিয়েছে সুন্দর করে। তো তারপরে আমি কেকটা নিয়ে আসছি, কেকটা রেড ভেলভেট কেক ছিল, সেই মজা ছিল, অনেক মজা ছিল। তো এসে দেখি আমার হাজব্যান্ড আবার এখানে থাই স্যুপ নিছে, অন্থন নিছে, আর আমি স্যুপটাও ট্রাই করিনি। স্যুপটা আমার অত বেশি ভালো লাগে না, আমি কোথাও গেলে স্যুপ খাই না, স্যুপ খেলে আমার গলা জ্বলতে থাকে, এর জন্য আর কি। তো ওরা সবাই কিন্তু স্যুপ, অন্থন এগুলো ট্রাই করছে, বাট আমি ট্রাই করি নাই। তো আমরা এখন চলে যাব, যেহেতু 10টা হয়ে গেল আর কি। তো এখানে হচ্ছে ডিনার টাইম হচ্ছে 7টা 10 থেকে 10টা 10 পর্যন্ত আর কি টাইম, মানে 3 ঘন্টা। 7টা 10-এ তারা অ্যালাউ করে, সব খাবার দিয়ে দেয়। তো আমরা এখন আর কি চলে যাব, কারণ সব খাওয়া দাওয়া শেষ, এখন আবার শেষ, তাই আর কি আমরা সবাই বের হয়ে যাচ্ছি। তো আমরা তাদের ব্যবহারগুলো অনেক ভালো ছিল, ওইটার হইতে মানে সবার ব্যবহার অনেক ভালো ছিল। আমরা যেহেতু হুন্ডা নিয়ে আসছি, তো আমাদের 3টা হেলমেট ছিল, তো তারা অনেক যত্ন করে তাদের আর কি ক্যাশের ওই সাইডটাতেই আমাদের হেলমেটগুলো রাখতে দিয়েছিল, তাদের ব্যবহারগুলো অনেক সুন্দর ছিল। তো আমরা এখন আর কি বের হয়ে যাব, লিফটে এসে দেখি সবাই যেহেতু নামতেছিল, একটু ভিড় ছিল, তো আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম লিফটের জন্য। তো আমার ননদে বসেছিল, আমিও একটু বসলাম আর কি। দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছিল না, এত বেশি খেয়ে ফেলছি, কি বলবো। সব কিছুই অনেক মজা ছিল, আর সবাই মিলে অনেক এনজয় করলাম, খেলাম। তো এখন আর কি আমরা চলে যাব। তো আমি মনে করি ধানমন্ডিতে এত এত বাফেট থাকে, এত এত বুফে, সবগুলোই ভিজিট করা সম্ভব না। অবশ্যই একটা একটা করে সবগুলোই ঘুরে ঘুরে দেখব। এই ফ্লোরটাতে কিন্তু অনেকগুলো বুফে ছিল, আমরা এখানে 2টায় গিয়েছিলাম, তো এটায় 2বার করে আসলাম, বললামই তো। তো খাবারগুলো অনেক মজা ছিল, তোমরা অবশ্যই এখানে ভিজিট করবা। আর দুপুরে কিন্তু মানে 800 সাড়ে 800 করে, আর রাত্রে হচ্ছে 950 করে ডিনারে আর কি। তো আমরা তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো ফুল ভিডিওটা কীরকম লাগলো, এভরিথিং সব কিছু অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবা। আর আর যদি তোমাদের ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে কিন্তু অবশ্যই এখানে ভিজিট করে বা ঘুরে যাবা। আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক করে দিবা, শেয়ার করে দিবা সবাই, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবা, পাশে থাকবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে, আর আমি চেষ্টা করছি A to Z সব কিছু দেখানোর, বোঝানোর। অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে আশা করি।